হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব ফের একবার IREL এর তরফ থেকে, ইন্ডিয়ান লিমিটেডের তরফ থেকে, তামিলনাড়ু কন্যাকুমারীর তরফ থেকে, কন্যাকুমারী ডিস্ট্রিক্ট হুগলি অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপেন্ডিসিপের জন্য। তোমাদের কিন্তু একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা ITI পাস করেছো এবং পলিটেকনিক পাস করেছো এবং বিটেক যারা পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি বলেছে, IREL ইন্ডিয়ান লিমিটেড অ্যাপেন্ডিসিপ এঙ্গেজমেন্ট 3/8/2026 এই নোটিফিকেশানটা বেরিয়েছে। প্রথমে হচ্ছে 1 বছরের ডিউরেশান, 1 বছরের ট্রেড, গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিসিপ, টেকনিশিয়ান অ্যাপেন্ডিসিপ, ট্রেড অ্যাপেন্ডিসিপ। ঠিক আছে, দেখো এখানে তোমাদের ইলেকট্রিক্যাল গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিসিপ, ইলেকট্রিক্যাল BE, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা করেছো 1 বছরের ট্রেনিং। ঠিক আছে, 2টো সিট আছে। সিভিলের ক্ষেত্রে 2টো আছে, একটা আছে মেকানিক্যালের ক্ষেত্রে হচ্ছে একটা আছে। ঠিক আছে, এবং টেকনিশিয়ান অ্যাপেন্ডিসিপ ডিপ্লোমার ক্ষেত্রে দেখো তোমাদের কি বলেছে। ডিপ্লোমার ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে মেনশান করে দিয়েছে। মেকানিক্যালের ক্ষেত্রে ডিপ্লোমা মেকানিক্যাল 1 ইয়ারের ট্রেনিং, 1 ইয়ারের ডিউরেশান, একটা সিট আছে। তারপরে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল একটা আছে। ঠিক আছে, একটা সিট আছে, 1 বছরের ট্রেনিং, 1 বছরের ডিউরেশান। ডিপ্লোমা সিভিল একটা। ঠিক আছে, ডিপ্লোমা সিভিল চেয়েছে, ডিপ্লোমা মেকানিক্যাল চেয়েছে, সিভিল মেকানিক্যাল চেয়েছে। ঠিক আছে, তো ডিপ্লোমা সিভিল চেয়েছে। এবার হচ্ছে ট্রেড অ্যাপেন্টিসিপ ITI যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফিটারের ক্ষেত্রে 10টা আছে, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 5টা আছে, মেকানিক্স মোটরের ক্ষেত্রে 1 বছরের আছে, ওয়েল্ডারের ক্ষেত্রে ট্রেড আছে 4টে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের তারপরে তোমাদের আছে মেকানিক্স মোটর ভেহিকেলসের ক্ষেত্রে একটা আছে, 1 বছরের ডিউরেশান। প্রত্যেকটা কিন্তু 1 বছরের 2026-27 এই সালের মধ্যে তোমাদের অ্যাপেন্ডিসিপ করানো হবে। ঠিক আছে, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন ITI ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন যারা করেছো 1 বছরের, নাম্বার পোস্ট হচ্ছে, সিট হচ্ছে 2টো। রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের ক্ষেত্রে একটা, টার্নারের ক্ষেত্রে একটা। এই পরে কিন্তু ইনক্রিজ হতে পারে। ভ্যাকেন্সি অফ ডিটেল আপ টু ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, মানে এটা কমছে কিন্তু এটা আপ টু ডিক্রিজ হতে পারে। ঠিক আছে, ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ নয়, ডিক্রিজ হয়ে আছে। টার্নার ট্রেড নিয়ে ITI করেছো যারা, নাম্বার অফ পোস্ট 2টো। কার্পেন্টার ট্রেড যারা করেছো তাদের ক্ষেত্রে 2টো। তারপর হচ্ছে পাসেস অফ কম্পিউটার প্রোগ্রামিং কোপা যারা করেছো 1 বছরের, এখানে মানে প্লাম্বার ট্রেডটা 2 বছরের জন্যে অ্যাপেন্ডিসিপে দেওয়া হচ্ছে। এবং ITI কার্পেন্টার যারা করেছো তাদের ক্ষেত্রে 2 বছরের ডিউরেশান। ঠিক আছে, এটা একটা আছে, 1 বছরের ট্রেনিং। ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে দেখো ক্যান্ডিডেট কোয়ালিফিকেশান, দ্য অ্যাকর্ড দ্য থট অফ ডিস্টেন্স লার্নিং মুড অফ পার্ট টাইম মুড অফ দ্য করাসপেন্ডিং নট অফ কনসিডারেশান। যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা পার্ট টাইম মুডে যারা ডিপ্লোমা বিটেক ITI যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, বা ডিস্টেন্স লার্নিংয়েও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, ক্যান্ডিডেট হু দ্য কারেন্ট অফ দ্য অ্যাপেন্ডিসিপ আন্ডার টু অ্যাক্ট 1961 দ্য গভর্নমেন্ট অফ পাবলিক সেক্টর অফ প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন নট এলিজেবল। ঠিক আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপেন্ডিসিপ করছো বা অ্যাপেন্ডিসিপ করে ফেলেছো বা অ্যাপেন্ডিসিপ করবে ভাবছো ফের, তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ক্যান্ডিডেট শুড বি নট অ্যাপ্লাই 1 ট্রেড অন টাইম, মানে একটা ট্রেড, শুধুমাত্র একটা ট্রেডের সময় কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র একটা ট্রেড করতে হবে। ঠিক আছে, 18 থেকে 25 বছর তোমাদের হতে হবে, 18 থেকে 25 বছর তোমাদের এখানে হবে। 5 বছরের SC/ST NCL এর ক্ষেত্রে 3 বছরের ছাড়, PW এর ক্ষেত্রে 10 বছরের ছাড়। ঠিক আছে, এখানে তোমরা একটু পড়ে নেবে। সিলেকশান মেট্রোলজি কী আছে দেখো, এখানে সিলেকশান মেট্রোলজি তোমাদের দিয়েছে। কি দিয়েছে, দি ফলোয়িং দ্য সিলেকশান অ্যাপেন্ডিসিপ ক্যান্ডিডেট দ্য ডকুমেন্ট দ্য ইনক্লুজ অফ হ্যাভিং রিগার্ডলেস অফ দ্য মার্কস, এখানে তোমাদের দিয়েছে। বোঝা গেল। এবার দেখো তোমাদের কিন্তু
একটা জিনিস, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে এটা তোমাদের মাথায় রাখতে হবে। কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা দেখে নাও। ইন্টারেস্ট এলিজিবিলিটি মাস্ট বি রেজিস্টার পোর্টাল মিনিস্টার অফ স্কিল ডেভেলপমেন্ট অন্টারপ্রেনিয়ারশিপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যে তোমাদের গ্র্যাজুয়েশান টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ যারা করবে ITI NATS, ঠিক আছে, এইটা শুধুমাত্র টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ মানে বিই যারা করেছো, ঠিক আছে, এখানে বিই চাওয়া হয়েছে, এবং ডিপ্লোমা যারা করেছো শুধুমাত্র এই ওয়েবসাইটে যাবে। তারপরে এখানে ওয়েবসাইটে যে কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ এজেন্টস অফ দ্য নোটিফিকেশান নো IREL ইন্ডিয়ান লিমিটেড অ্যাপ্রেন্টিসশিপ এঙ্গেজমেন্ট 2026/1, ঠিক আছে। এখানে গেল। এবার হচ্ছে তোমাদের কি লাগবে, সেটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে, জন্ম সার্টিফিকেট লাগবে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে সেমিস্টার ইয়ার ওয়াইজ পাসেস অফ রেসপেক্টিভ অফ ডিসিপ্লিন। তারপরে যেখানে তোমাদের অ্যাটাচড করে দেবে, ঠিক আছে। এখানে অ্যাটাচ করে নেওয়ার পর ল্যান্ড ক্লোজার সার্টিফিকেট যদি থাকে, LLC যদি সার্টিফিকেট থাকে তো সেখানে আধার কার্ড লাগবে, আধার কার্ডটা দেবে। এবার হচ্ছে তোমাদের অফলাইনে তোমরা যে অ্যাপ্লাই করবে, এইখানে এই যে লোকেশানটা আছে কন্যাকুমারী ডিস্ট্রিক্ট তামিলনাড়ু, এই চিফ ম্যানেজারকে তোমাকে এই অফলাইনে যে ফর্মটা আছে এই ফর্মটা তোমাকে ফিল আপ করে দিতে হবে। দেখো এখানে তোমাদের কি বলেছে, কন্যাকুমারী তামিলনাড়ু, ঠিক আছে। অ্যাপ্লিকেশান অফ এঙ্গেজমেন্ট টেকনিশিয়ান অ্যান্ড ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ যারা গ্র্যাজুয়েট করবে BTech যে ট্রেডগুলো বললাম, ডিপার্টমেন্টগুলো, ব্রাঞ্চগুলো বললাম, সেই ব্রাঞ্চ সিলেক্ট করবে। এখানে গ্র্যাজুয়েট দেবে, টেকনিশিয়ান আর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ। এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে, আধার নাম্বার দেবে, পোর্টাল রেজিস্ট্রেশন নাম্বার যে পোর্টাল দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে NATS, ঠিক আছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে যে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে সেই নাম্বারটা দেবে, ফুল নাম্বার, ঠিক আছে, ফাদার হাজব্যান্ড নেম, মাদার নেম, বাবার নাম, তোমার নাম, ফুল নাম দেবে, ঠিক আছে, ন্যাশনাল দেবে। তারপরে হচ্ছে জেন্ডার ফিমেল, মেটেরিয়াল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড, না উইন্ডো না ডিভোর্স, ঠিক আছে, তো সেটা দেবে। সেটা দেওয়ার পর ডেট অফ বার্থ সার্টিফিকেট দেবে, এজ লিমিট 31/8/2026 অনুযায়ী হতে হবে, জেনারেল না OBC না ST না, এটা তোমরা টিক করবে। রিলিজন তোমরা হিন্দু না মুসলমান সেটা তোমরা দেখবে। পার্সোনাল অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দেবে। এবার হচ্ছে তোমাদের এইটা তোমাদের মাথায় রাখতে হবে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, মাধ্যমিকে কত সালে পাস করেছো সেটা এখানে বসাবে। ল্যান্ডলাইন, মোবাইল নাম্বার, ইমেল ID দেবে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশানটা মাস্ট, ঠিক আছে। ওয়েদার অফ ল্যান্ড ডিসিপ্লিন অফ ইয়েস না নো করে দেবে। এইখানে দেখো মাধ্যমিক কত সালে পাস করেছো, কোন স্কুল বোর্ড থেকে পাস আউট করেছো, কত সালে পাস করেছো, কত মার্কস পেয়েছো, ঠিক আছে। তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক কত সালে দিয়েছো, তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো এটা তোমরা দেবে। তারপর যে ডিপ্লোমা করেছো না ITI করেছো সেটা দেবে, ITI ডিপ্লোমা করে থাকলে দেবে, যদি ডিপ্লোমা BTech করে থাকো তো সেটা দেবে। দেওয়ার পর এখানে সাবমিট করে এখানে তোমরা মাদার টঞ্চ নেম অফ সিগনেচার করবে, এই জায়গাটা সিগনেচার করবে, তো সিগনেচার করবার জমা দেবে, ঠিক আছে। এটাই ছিল আজকের টপিক। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা ITI পাস করে বসে আছো, ডিপ্লোমা পাস করে বসে আছো, BTech পাস, BE ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং যারা পাস করে বসে আছো তারা এখানে অ্যাপ্লাই করে দাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে